ভাই ব্রাদার নিয়ে চলে যাচ্ছি গরিবের 300 ফিটে। বাসা থেকে বের হয়ে একটা আয়নাওয়ালা প্রাইভেট জেট দেখে চেপে পড়লাম তাতে। কিন্তু প্রাইভেট জেটের আয়নাওয়ালা সিট ছাড়তে এক যাত্রী নাছোড়বান্দা। ভিখার মতো তাকেও ইগনোর করে বসে পড়লাম পিছনে। প্রাইভেট জেটটাকে ল্যান্ড করে চলে আসলাম গরিবের 300 ফিটে। এদিকে ভাই আগে থেকেই প্ল্যান করতে লাগলো কোন কোন ভাবে ছবি তোলা যায়। এরপর ভাই এমন ভাবে হেঁটে আসতেছিল যেন নভেম্বর মাসের প্রেমের বাতাস আমার গায়ে লাগতেই দিবে না। ভাই একাই সব বাতাস নিজের গায়ে লাগিয়ে দিল। নভেম্বর মাসে নাকি প্রেমের বাতাস লাগিয়ে, এদিকে 28 দিন চলে গেল, কোনো খোঁজ খবর নাই, উল্টে সর্দি কাশি হওয়ার উপক্রম। এইদিকে এই ভাই বলতেছিল তোমার গায়ে প্রেমের বাতাস লাগবে কি করে, তোমার ভাইয়ের যে শরীর সে একাই তো সব বাতাস গায়ে লাগিয়ে নেয়। সূর্যাস্ত দেখতে দেখতে অনেক সময় হাঁটলাম, তারপরেও ব্রিজ যেন শেষ হচ্ছে না। এই জন্য পড়ালেখার বুফেতে আছি, কবে শেষ তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। এরপর ভাই বলতেছিল ভাড়ি তো যদি কেউ থেকে থাকে তাহলে আমারে বলিস, আমি তোর ইঞ্জিনিয়ার ঠিক করে দিবানি। আমি ভাইকে বললাম ভাই ইঞ্জিনিয়ার কেন? ভাই বললো শোন ভাড়ি, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, ঘর বাঁধতে সিভিল ইঞ্জিনিয়ার লাগে। এরপর সবাইকে ডেকে দেখালাম, দেখেন দেখেন সূর্যটা কি সুন্দর আমার ভবিষ্যতের মতো ডুবে যাচ্ছে। ভাই আমার গোপাল ভাড়ের মতো ভুড়ি দৌড়াতে দৌড়াতে বললো কি বলিস ভাড়ি, দেখ তোর জন্য রাজরানী সব সামনে রেডি। আমি ভাইকে বললাম ভাই রাজরানী তো বাদ দেন, দেখেন সেই আমার দিকে কেমন করে অবহেলার চোখে তাকাচ্ছে। এরপর পিছনের ভাই উকি দিয়ে বললো ভাড়ি তুমি একা আসো, ভালো আছো, শোনো তাহলে আমার কাহিনী। আমি বিয়ের পর বউরে নিয়ে শ্বশুর বাড়ি গেছিলাম, যেয়ে বললাম আব্বা এই বউ আমি রাখবো না, আপনার মেয়ে আমার দিয়ে কাপড় ধোয়াই রান্না করাই। তো আমার শ্বশুর আমাকে বললো শোনো বাজান, আমার বাস ঝাড়েতে একটা বাস মাত্র তোমারে দিছি, তাই তুমি সহ্য করতে পারো না, আর আমি পুরো বাস ঝাড় নিয়ে কিভাবে থাকি তুমি বোঝো না। ভাইকে সান্ত্বনা দিয়ে বললাম হ্যাঁ ভাই আপনার সাথে খুব অন্যায় হয়েছে। এরপর একটু সামনে এগোতেই দেখলাম কিছু স্মার্ট ভাই বাইকের উপর বেশ সুন্দর টিকটক করছে। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান। বড় ভাই বলতেছিল ভাড়ি আমার ভুড়িটা দিন দিন বাড়িয়ে চলতেছে। এরপর বড় ভাইয়ের ভুড়ি কমাতে ভাইকে নিয়ে আসলাম দড়ি বাবার কাছে। দড়ি বাবা বললো এভাবে 3 বেলা লবণ পানি দিয়ে গোসল করতে হবে। ভাই খুবই সহজ সরল এবং ভালো মনের মানুষ। ভাই আমাকে বললো শোনো ভাড়ি আমি যদি না চাই এইসব লবণ পানি দিয়ে কিছু। ভাইকে বললাম ভাই সবই তো বুঝলাম, তা এখন তো খিদা লেগে গেছে। ভাই এরপর এখানকার একটা প্রসিদ্ধ দোকানে নিয়ে আসলো, এখানে আটা সেদ্ধ আর নানান রকমের ভর্তা পাওয়া যায়। কাকিকে দেখলাম কাকি আটাটা এমন ভাবে ঘোরাচ্ছে যেমন করে কারিগরি বোর্ডটা শিক্ষার্থীদের ঘোরায়। দোকানে বসে বসে ভাই ভাবতেছে এদেরকে যে দোকানে নিয়ে আসলাম আল্লাহ জানে আজকে আমার কয় টাকা লাগাই। পাশ থেকে আবার এই ভাই বলতেছে লাগে টাকা ভাগে দেবো, তারপরও পেট ভরে খেয়ে যাবো। কাকির এই পিঠার জন্য যত সময় বসেছিলাম তত সময় তো আমি আমার পরীক্ষার হলেও থাকি না। এরপর 19বিংশ শতাব্দীর কচ্ছপ খরগোশ রেসের শেষে কচ্ছপ জিতলো এবং আমরাও খাবারটা পেলাম। কাকি তো তার দোকানের প্রশংসায় পঞ্চমুখ। কাকি বলল তার দোকানে এতগুলো ভর্তা আছে যা আমরা সারা জীবন অতগুলো কলাও খাইনি। আসলেই দেখলাম কাকির দোকানে অনেকগুলো ভর্তা ছিল এবং 2টা ভর্তা ছিল যেগুলো অনেক ঝাল। ভাইকে বললাম ভাই আপনি যদি এই সবগুলাতে খেতে পারেন আজকের বিল আমি দেবো। ভাই আমাকে বললো ভাড়ি তুমি আমারে চ্যালেঞ্জ করো না, আমি যতটুকু ঝাল খাইতে পারি তুমি ততটুকু পানিও খাইতে পারবা না। অনেক ঝাল দেখার পরও ভাই সবগুলো গপ গপ করে খেয়ে নিল। কাকির দোকানটা ভালোই, খোলামেলা চারপাশ, ভর্তা সহ প্রতি পিস আটা সিদ্ধর দাম মাত্র 15 টাকা। আমারটা আসার আগেই ভাইয়েরটা থেকে একটু খেয়ে আগাই দিলাম। কিছুক্ষণের মধ্যে আমারটাও চলে আসলো। আমি নিলাম ডাউল ভর্তা, ধনেপাতা ভর্তা, সরিষা বাটা, আলুর একটা আর একটা শুটকি, আর ঝালগুলা নিলাম না। এরপর ভর্তাগুলোকে সমস্যা মনে করে এক একটা করে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেললাম, আর দেখলাম ও ইয়াম্মি ইয়াম্মি হয়েছে। খাওয়া দাওয়া করতে করতে অনেক রাত হয়ে গেছে, তাই ভাইকে বললাম ভাই তাড়াতাড়ি আপনিও খেয়ে নেন, এরপর চলেন বাসার দিকে চলে। বাসায় যাওয়ার সময় একটা আয়নাওয়ালা প্রাইভেট জেট ঠিক করলাম, কিন্তু কাকার প্রাইভেট জেটে হর্ন না থাকায় যেতে অনেক সমস্যা হচ্ছে। কাকাকে বললাম কাকা প্রাইভেট জেটে হর্ন না থাকলে চলে, কাকাই শুধু হাসে। প্রাইভেট জেট থেকে ল্যান্ড করে ভাইদেরকে টাটা বাই বাই করে চলে আসলাম বাসার দিকে। আজকের ভিডিও বাসা পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভালো কাজে লেগে পড়ুন।